এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সব কি তাহলে ভালো আছেন নি? আমি তো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি, আশা করি সবার কাছে ভালো লাগবো। এটা আছিল গত মানডের 18 জুলাই, 18 আর 19 জুলাই। তো এদেশের মাঝে আমি আসলে এদেশে আইসি থাকি ইলাখান গরম আমি কোনোদিন পাইছি না, ফার্স্ট টাইম আমি পাইছি। এত হাইয়েস্ট গরম আছিল কি 40 ডিগ্রি, সবেও জানেন। তো এটা মানডে আসিল, মানডে গেছিলাম বারে। আর এত সুন্দর ফুল আমার চকুত লাগছে, তো ক্যামেরাবন্দি করিয়া না পারলাম না, ওই আমার ভিডিওর মাঝে রাখি। এত সুন্দর করে তারা ফুল লাগাইছে আর এত সুন্দর ফুল ফুটছে আর কি। ফুল দেখলে তো ওই মন ভালো হয়ে যায়, আর খুবই একটা মাইন্ড যেমন কিলা কিলা করে ভালো লাগে। তো একটু ক্যামেরাবন্দি করলাম। আর এই দিনের গরমটা তো আছিল সবেই জানেন। বাংলাদেশও জিলাখান আমরা সামারও যাই, এয়ারপোর্ট থেকে বার হইলে যে আমরা একটা গরম লাগে। আমি একবার কাতারে গেছিলাম বাংলাদেশও, তো কাতারে কিতা করে কাতার নিয়ে বাদে বাসে এয়ারপোর্টের মাঝে একে নিছে, যেমন সিরিবাইদি নামাইয়া। আর যে সময় প্লেন থাকি নামছি ওলা বাতাসের লগে একটা গরমাইয়া লাগছে। সেম ওলাখান মানডে আর টুইসডে আছিল 18 আর 19 জুলাই। আচ্ছা, তো এখানে আমি রানমু, আমার ঘরে মেহমান আইবা। গত 18 জুলাইয়ের এটাইও দেখাইলাম আমি। সকালে বারা গেছিলাম শপিং করাত, বাদে বিকালে আইয়া এই তো আমি এখানে মুরুগর গিলা হল যাবা করিয়া রাখছি। আর চিকেন বাহরছি, চিকেন লেগ আমি রোস্টের মতন খরমু, আর মিট বোনা খরমু, আর মিট দিয়ে একটা তেহারির মতন আঁকি বানাইমো। তো আর এখানে মাছ ভিজাইছি, বাউশ মাছ ভিজাইছি আমি বিরান খরমু, রূপচাঁদা মাছ আমি বিরান করি আর কি বোনা খরমতে দেখি আমি রেসিপি শেয়ার করতাম পারিনি, আজকে শুরু করছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে বলবা না। আর আমার চ্যানেলও যদি নতুন হইয়া তখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া দিবা। আর ইতিমধ্যে যারা তো সাবস্ক্রাইব করছেন সবাই জানাই অসংখ্য দোয়ার ভালোবাসা। আর আমার ফেসবুক পেজটাকে যারা দেখরা আমার পেজ যদি ফলো করেন না, তো প্লিজ ফলো করবা। আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করতে পারবেন, কমেন্ট করবা, লাইক করবা। তো এখানে মুরগোর গিলা আর খলজা খেয়ে কেন করে খাই না আমি জানি না, আমি খাই। আর অনেক সময় গিলা আমি কিতা করি, শক্ত চিকেন যে আছে দেশি যেটা, ওটার মাঝে দিয়েও আমি গিলা রান্ধে খাই, আমার কাছে খুবই ভালো লাগে। বাংলাদেশে যখন মুরগ রান্ধা হইতো গিলা হল যা আমার থাকতো, আমি খাই লইতাম সবসময়। আর এই তো আমি রান্না করি লাইছি। আমি সরি যেন এত একটা গরম আছিল, সবে তো জানোই গত সোমবারে 18 জুলাই আমি আসলে কোনো রেসিপি শেয়ার করতাম পারছি না। তো দেখাই আমাকে আমি কিতা রাঁধছি আমার মেহমানের লাগে। আমার মেহমান আইবা মঙ্গলবারে আইসলা 19 জুলাই। তো বেশি রান্না করছি না আসলে, যে গরমের মাঝে তো এমনি খাইতে ভালো লাগে না, একটু করছি আর কি, বেশি আসলে করছি না। আমি আরও ডিজার্ট আইটেম মতো বানাইতাম আসলাম, আর বানাইছি না কই আসলে খাওয়া যাইতো না। তো আর গরমের মাঝে নষ্ট হইব, নষ্ট করিয়া লাভ নাই। তো এই তো এখানেও আমি রান্না করছি, কিতা দেখাইলাম। এখানেও যে বাউশ মাছ বিরান করছি, এই তো। আর আমি করছি রূপচাঁদা মাছ রে আমি বিরান করিয়া বোনা করছি, থোড়া রাঁধছি যাতে খাইয়া শেষ হয়ে যায়। বাট দেখতে পারবা আমার মেহমানে কতখান খাইছই। আর এখানে মুরগর গিলা আর খলজারে বোনা করছি, কেউ যদি ওলা একখানো করে খাই না, খাইয়া দেখবা খুবই মজা লাগে। আমার কাছে দেশও থাকতে গরু তার গিলা খলজা মজা লাগতো, এদেশে আসলে ইলা খলজা মজা লাগে না, আমার কাছে মুরগরটা ভালো লাগে। আর চিকেন আর রোস্ট করছি না, আমি বোনা করে লাইছি, চিকেনটা ফ্রাই করিয়া কি রোস্টের মতো বোনা করে লাইছি। আর এখানে টমেটোর ঠেঙ্গা রাঁধছি, আর আমি রান্না করছি এখানে মিট বোনা করছি, আর মিট দিয়া ফুলাও করছি একটা তেহারির মতন। এই তো আরও করার ইচ্ছা আছিল, আসলে গরমর লাগি আমি খাওয়া যাইতো না করি, আসলে আমি করছি না, নাইলে আমি আরও আইটেম অকল করলাম না। আমি ডিম আনিয়ে রাখছিলাম, কুরমা বানাইতাম, হই বাচ্চানতে বালা পাইব, আর আসলে করছি না কই খাওয়া যাইতো না। তো এই তো এদিন কুর কিতা রান্না করলাম আমি, ওটা শেয়ার করলাম সবার লগে, আমার লগেই তা হোক।
ডিজার্টর লাগি দই বানাইছিলাম 2 পাতিল দই বানাইছিলাম আরও ডিজার্ট বানাইতাম আসলাম আসলে আর টাইমের অভাবেও আর গরমে আর কষ্ট করে বানাইলাম না বাট আমার ভালো লাগে কেউ আইলে আমার বানাইতে ভাল লাগে আর কেউ যদি খাই না বাড়তে আরও ভালো লাগে যদি খেউরিলে কিছু বানাইয়া খাই না আমার কাছে আসলে ভালো লাগে না আর বানাইয়া খাইলে ভাল লাগে হইতে গরমের মাঝে আর খাওয়াও যাইতো না আর বানাইছি না আর আমি দই বানাইছি এই দইটার রেসিপি আমার চ্যানেলের মাঝে আছে এর লাগে রেসিপি শেয়ার করছি না 2 জাতের দই আমার চ্যানেলের মাঝে আছে এটাও যে 3টা জিনিস এক করিয়া আর আরেকটা দুধ জাল করিয়া দইটা রেসিপি আমার চ্যানেলও আছে তো এই তো আমি টেবিল রেডি করছি আর টেবিল রেডি করিয়া তারারে খানি তো বয়াই দিছি মাছ বিরান আনছি না পরে এসে আনছি আর এখন তো হইলাম না খেমে বানাইছইন আমার হাজবেন্ডর খুবই ক্লোজ মায়ার একজন ফ্রেন্ড আইসইন তারা লেস্টার থাকি তান ফ্যামিলি লইয়া 2জন বাচ্চা আর তান ওয়াইফরে লইয়া তো বাচ্চাইনতে আমার খুবই কষ্ট লাগছে আসলে একটা কিচ্ছু দয়টা বাচ্চায় খাইছইন না এটা বাচ্চাইন খানি তো ফসা তারার মায়ে কইসইন আর গরমর লাগি তো তারা আরও সুযোগ পাইছে একটা কিছু খাইছে না আসলে আমার খুবই কষ্ট লাগছে আমার ভালো লাগছে না আমি চিকেনও রাঁধছিলাম মিটও রাঁধছিলাম কই কোনো বাচ্চা আছে চিকেন খায় মিট খায় না মিট খাইলে চিকেন খায় না তার লাগিও রাঁধছিলাম তো তারা আসলে খাইছে না বাট আসলে তারারও দোষ নাই গরমের অবস্থায় কি পরিমাণ গরম আছিল আমার তো ফুয়া ঠিক আছিল বাট আমার ফুরিন তোর অবস্থা খুবই খারাপ আছিল আরও যদি একটু বাদ হইতো কিন্তু তারা হসপিটালে নেওয়া লাগলো না ওলাখান অবস্থা আছিল আসলে খুবই ভালো লাগছে বাট একবারে শর্ট টাইম তারা বেশি সময় বইতে পারছে না গরমের জ্বালায় গরমের লাগে তারা ঠিক আছে হুরুতাই তো লাগে আসলে হুরুতাই কিলা একটা শান্তি করা আর আমিও আসলে বেশি রেকর্ড করতে পারছি না বাদে যে বিকালে আমরা চাটা খাইছি গার্ডেনও বই আমরা গফটফ করছি আর আমার রেকর্ডের কথা আমার মাথাতেও নাই আমি বলে গেছি আর কিলেও লাগে খেয়ে খালি রেকর্ড করা আসলে আমার যেমন একটা শরম লাগে তো আসলে আর কিছু বেশি রেকর্ড করছি না এই তো আমরা খানিত বই গেছি এখন আমরা খাইমু আর এদিন কুর খানির সময় বাংলাদেশও জেলা খানিত বইলে গা বাই দি মুখে দি ফানি রমনে লাগে গোসল করার জোরই ছুটে এই অবস্থা আমার হয়েছিল আর এখানে ফ্যানও লাগাইছিলাম না আসলে ফ্যান আমি আনছিলাম আমার ফ্যানগুলো ফিটিং কর্ম করে তারপরে বিকালে এসে আমার মনও নাই আমার ঘরে যে ফ্যান আছিল একটা আছিল আমার ফুরিন্তর গেছে পরে এসে আরও 4টা ফ্যান আমরা ফিটিং করিয়া বাদে এসে ফ্যানও বইলাম আর কি তো ঠিক আছে সব ভালো থাকবা সুস্থ থাকবা আজকের ব্লগটা ওখানেও শেষ করবো আল্লাহ হাফেজ।